এটা হচ্ছে তৃণমূলের নেতারা বিভিন্ন রকম ভাবে বেনামে বাস কেনে, যাতে সেই বাসগুলোর ব্যবসা করতে পারে, তাই সরকারি বাসগুলোকে হয় বসিয়ে দেওয়া হয়। বান্দোয়ান, মানবাজার, অযোধ্যা পাহাড়, এই সমস্ত জায়গায় একসময় এসবিএসটিসি বাস পরিষেবা চালু ছিল। কয়েকদিন আগে পুরুলিয়া থেকে দীঘা একটা বাস চালু হয়েছিল। কিন্তু ইদানিং যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের লোকাল যে জঙ্গলমহলের এসবিএসটিসি পরিষেবা প্রায় সমস্তটাই বন্ধ। কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, বন্ধ মানে হচ্ছে যে এই সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন বোধ হয়, তাই তো এসবিএসটিসি, আমি ঠিক মানে ওইভাবে জানি না, মনে ছোট ছোট একটু মনে আছে বলে বলছি। প্রচুর বাস কেনা হয়েছিল একসময়। অযোধ্যা পাহাড়ে গিয়ে আমি দু একজন টুরিস্টের সঙ্গে কথা হলো ওখানে, সেইখানে জিজ্ঞেস করলাম, তখন একজন বললো যে না, পুরুলিয়া থেকে কোনো বাস এখানে সরকারি ভাবে চলে না, আগে কয়েকটা চলতো, প্রাইভেট লিজ দিয়ে দিয়েছে। তো তারপর যেটা হচ্ছে যে তেল কেনার পয়সা নেই, আর এই অজুহাতটা দিয়ে কিছুটা যদিও সত্যি, দেখুন খেলা মেলায় যদি মানুষকে আনন্দে মাতিয়ে রাখে একটা সরকার, সে আপনার চিকিৎসা করে দেবে কি করে, সে আপনার বাস করে দেবে কি করে, রাস্তা করে দেবে কি করে, স্কুল করে দেবে কি করে, তার কষ্টটাও তো ভাবতে হবে। কিন্তু সরকারি বাসে তেল কেনার টাকা নেই, তাহলে প্রাইভেট বাসগুলো চলছে কি করে ওই একই রুটে একই ভাবে? দেখুন, আপনাদের না মানে সংবাদ মাধ্যমের না মানে আমি সারাক্ষণ দেখেছি যে তৃণমূলের নেতাদের চোর এটাকে প্রমাণ করে দেবে, একদম প্রমাণ করবেন না। তৃণমূল অত্যন্ত একটা সৎ দল, যে ঘুম থেকে উঠে সততার সঙ্গে কি করে চুরি করবে ভাবে, তাদের পুরস্কৃত করা উচিত। কি করে তারা আলোচনা করে, এর মধ্যে ট্রান্সপোর্ট মন্ত্রীও জড়িয়ে আছে দেখবেন, কিংবা কলকাতায় ওই হরিশ মুখার্জি না চ্যাটার্জির এক খোকনও আছে। তো এটা হচ্ছে তৃণমূলের সুন্দর একটা সিস্টেম। যতক্ষণ না ওরা আপনার আমার কঙ্কালের হাড় অব্দি বেঁচে দিতে পারছে, ততক্ষণ ওদের একটা শান্তি নেই। এটা কিন্তু আন্তরিকতা, আপনার হাড়, আপনার রক্ত, আপনার কিডনি ওরা ভালোবাসে।